প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি না হলেও আসতে পারে বড় ঘোষণা, জানান রাষ্ট্রদূত। সম্পর্কের নতুন দিগন্ত দেখছে ঢাকা। রমজানে ইফতার ঘিরে মালদ্বীপ ও স্পেনে প্রবাসীদের মিলন মেলা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। এবং সিডনিতে মুসলিম কমিউনিটির রমজান নাইট, সকল সংস্কৃতির মেল বন্ধনে ইসলামী ঐতিহ্যের ছোঁয়া, বলছে স্থানীয় প্রশাসন। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তির সম্ভাবনা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর চীনের রাষ্ট্রদূত বলছেন, ডক্টর ইউনূসের চীন সফর হবে মাইল ফলক, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য জানান। অন্যদিকে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানান, প্রধান উপদেষ্টার বেইজিং সফরে কিছু ঘোষণা আসতে পারে। না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর। কিছু এমওইউ হতে পারে, এমওইউ তো চুক্তি না। সেগুলি আপনাদেরকে পরশুদিন উনি বলবেন। এটা এখনো শিওর না, দেখি না এটি ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এটাতে এখনই পার্টি হবো কিনা সেটা এখনো সিদ্ধান্ত হয়নি কিছু। This year 50th anniversary, so it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We'll ensure it's a very successful, very productive and milestone visit. ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করার আহ্বান জানিয়েছে বিএনপির চীন শাখার নেতারা। চীনের গুয়াংডং প্রভিন্সের শেনজেন শহরে বিএনপির বৃহত্তর চীন শাখার ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওয়ালি উল্লাহের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা মোহাম্মদ সাখাওয়াত হোসেন কানন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে সৌদি আরবের জেদ্দা বিএনপি। শনিবার বরিশাল জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এইসব কথা বলেন জেদ্দা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। নজরুল ইসলামের সভাপতিত্বে এহসান হাবিব মাওলা ও নজরুল ইসলাম ফিরোজের পরিচালনায় অনুষ্ঠানে ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বাহরাইন বিএনপির নতুন কমিটি গঠনকে পক্ষপাতদুষ্ট ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে দাবি করে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন দলের একাংশের নেতারা। রাজধানীর মানামার ইন্টারন্যাশনাল হোটেলের ভিআইপি কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সাবেক ও বর্তমান কমিটির নেতারা। পবিত্র রমজান মাস এলেই চোখে পড়ে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদেরও এক অভূতপূর্ব ধর্মীয় রীতিনীতির সামঞ্জস্যতা, আর সেটি ইফতারের বিশেষ আয়োজন। স্বজনরা পাশে না থাকলেও বাঙালিয়ানা স্টাইলে ইফতার আয়োজন করে একত্রিত হচ্ছেন মালদ্বীপ প্রবাসীরা। ইমরান তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে এমনই এক ইফতারের আয়োজন করে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ। রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে এই ইফতারে একসঙ্গে প্রায় 600 প্রবাসী অংশ নিয়েছেন। ইসলামী সঙ্গীত সহ সুমধুর কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলা, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। আমরা এই প্রবাসী বাড়িতে এই দেশের আইন মেনে চলবো, কেননা আমরা এমনভাবে চলবো না যেন আমাদের দেশের ভাবমূর্তি ও মান সম্মান নষ্ট হয়। একই সাথে আমরা যদি প্রবাসী বাড়িতে দেশের সুনাম অর্জন করি, আমাদের দেশের জন্য এটা সুনাম হয়।
যার ফলে আমরা যে দেশে থাকবো ওই দেশের আইন মেনে চলবো, এমন কোনো কাজ করবো না আমাদের দেশের আইন পূর্ণ হয়। প্রবাসীদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় করতে এই আয়োজন করেছেন বলে জানান বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সভাপতি ডক্টর HM সোহেল। রমজানে দেশীয় খাবার ছাড়া প্রবাসীদের ভিনদেশি খাবারে ইফতার জমে না, তাই দেশীয় স্বাদের তৃপ্তি পেতে সারাদিন রোজা রেখেও দেশটির বিভিন্ন দ্বীপ থেকে প্রবাসীরা ছুটে আসেন বাংলাদেশি ফোরাম মালদ্বীপের এই বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, স্বজনদের থেকে দূরে থেকে ইফতার আয়োজনে ভ্রাতৃত্বের প্রতিচ্ছবি দেখা মিলে মালদ্বীপ প্রবাসীদের মাঝে। আর এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে মালদ্বীপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান তালুকদার। ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইমরান, জানাবেন বাংলাদেশ ছেড়ে যারা মালদ্বীপে আছে তাদের রমজান মাস কেমন কাটছে এবং ইফতার আয়োজন নিয়ে সবাই কি বলছেন? ইমরান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমায়? জি, আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি জানিয়ে রাখি শীর্ষস্থানে বাংলাদেশের অবস্থান। সেক্ষেত্রে প্রত্যেক বছরের ন্যায় রমজান মাস আসলে প্রবাসীরা কর্মব্যস্ততার পাশাপাশি একটু শান্তিতে ফিরে আসতে পারে। এই জন্যই প্রতি বছরে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হওয়ার একটা। এছাড়াও বাংলাদেশি প্রবাসীরা মালদ্বীপে যারা আছে তারা বিভিন্ন আইল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন। একত্রিত হওয়ার সুযোগটা খুব কমেই মিলে। শুধুমাত্র রমজান মাসে বিভিন্ন ইফতার মাহফিলের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ পায় এবং যারা বাংলাদেশে ঈদ উপলক্ষে যেতে পারে না তারাই এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে পরিবারের দূরে থাকা যে আদর স্নেহ ভালোবাসা সেটা প্রবাসীদের মাঝে তারা ভাগ করে নেন। এছাড়াও যারা বিভিন্ন আইল্যান্ডে আছেন এই ইফতার মাহফিলে বিভিন্ন আইল্যান্ড থেকে এসে মালে অংশগ্রহণ করেন। ইমরান, আপনাকে ধন্যবাদ। আবহমান কাল ধরে বাঙালির ইফতারের যে সংস্কৃতি তা প্রবাসে স্পেনেও বিদ্যমান। রমজান মাসের শুরু থেকে স্পেনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মসজিদ কিংবা রেস্তোরাঁয় প্রতিদিনই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। স্পেন থেকে শাহাদুল সোহেদের প্রতিবেদন। রোজাদারদের ইফতার করানোর রীতি মুসলমানরা অনুসরণ করে থাকেন। ইফতার মাহফিলের আয়োজনও যেন মুসলমানদের জন্য বিশেষ উৎসবের। ইফতারকে কেন্দ্র করে স্পেনে বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। রেস্তোরাঁ ব্যবসায়ীরা ইফতারের আইটেম হিসেবে রাখছেন নানা দেশীয় খাবার। প্রতিদিনে আলহামদুলিল্লাহ আমার আশেপাশে যত বাঙালি মসজিদ আছে, পাকিস্তানি মসজিদ আছে, সব মসজিদ থেকে আমার এই রেস্টুরেন্ট থেকে অনেক অনেক ইফতার যাইতেছে আলহামদুলিল্লাহ। দেশের মতো প্রবাসীও বাংলাদেশিরা নিজেদের কোনো সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেন। বাংলাদেশি পরিচালনাধীন মসজিদ কিংবা রেস্তোরাঁয় এমন ইফতারের আয়োজন করা হয়। এসব ইফতার আয়োজনে স্পেনে বসবাসরত সমাজের সর্বস্তরের প্রবাসীদের দাওয়াত দেওয়া হয়। সবার সম্মিলিত অংশগ্রহণে এসব ইফতার অনুষ্ঠান বেশ জমজমাট হয়ে ওঠে। পবিত্র রমজান মাসে আমরা যদি সবাই একসাথে ইফতার করতে পারি, সেই সওয়াবটা যেন আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি। এতজন মানুষের সাথে ইফতার করা আমার খুব ভালো লাগে এবং সবার সাথে দেখাও হয়। পবিত্র রমজান মাসে আমি আমার প্রতিষ্ঠানে যাওয়া সমস্ত ভাইদের ইফতার দেই। জামাতে আসার সাথে নামাজ পড়ি এবং আমাদের সবার সাথে সহপাঠী সব বন্ধুর সাথে দেখা হয়, তো খুবই ভালো লাগে। এই যে মসজিদে ইফতার করি আলহামদুলিল্লাহ। ইফতার মাহফিলের আয়োজকরা বলছেন একসঙ্গে অনেককে ইফতার করানো যেমন আনন্দের, তেমনি সবার সাথে ইফতার করতে পারাটাও সওয়াবের। পাশাপাশি একসঙ্গে এমন ইফতারের সংস্কৃতি ঐক্যের বন্ধনে অটুট থাকার মানসিকতা জাগিয়ে তোলে। স্পেন থেকে শাহাদুল সোহেদ, নিউজ 24।
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি সহ স্থানীয় মুসলিম কমিউনিটির জন্য রমজান নাইটের আয়োজন করেছে মিন্টু মল। 21 থেকে 23 মার্চ 3 দিনব্যাপী রমজানে চলবে এই আয়োজন। আর এই উদ্যোগ সকল সংস্কৃতির মানুষের মিলিত হওয়ার পাশাপাশি ইসলামী ঐতিহ্যের সমৃদ্ধির জন্য চমৎকার সুযোগ বলছে স্থানীয় প্রশাসন। সিডনি থেকে নাইম আব্দুল্লাহর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পবিত্র রমজান উপলক্ষে প্রথমবারের মতো রমজান নাইট উৎসবের আয়োজন করেছে অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালি উদ্দেশিত মিন্টু মল। 3 দিন ব্যাপী রমজান নাইট উৎসবের রোববার ছিল শেষ দিন। রমজান নাইটে স্থানীয় সহ বিভিন্ন দেশীয় স্বাদের মজাদার হালাল খাবারের আয়োজন করা হয়। এই উদ্যোগ সকল সংস্কৃতির মানুষের মিলিত হওয়ার পাশাপাশি ইসলাম ঐতিহ্যের সমৃদ্ধির জন্য চমৎকার সুযোগ, জানান স্থানীয় শিল্প ও বাণিজ্য, উদ্ভাবক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। Everybody is welcome and everybody's having a great time. I've got my great food here from our great stores there, so I encourage people to come down, join our community and celebrate what is such an important month for many people in our Islamic community. অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিটি হাব সিডনির সার্বিক সহায়তায় আয়োজিত এই রমজান নাইট প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। From our community, our organization, we're going to be, helping you. We're going to be supporting whatever support you needed from us. The whole community, the Islamic community, the community of Minto, the Bangladeshi community, and everybody that's involved in putting this great festive. মুসলিম সম্প্রদায়ের জন্য আয়োজিত রমজান নাইট ইসলাম সম্পর্কে জানার এবং উদযাপন করার একটি চমৎকার সুযোগ বয়ে আনার পাশাপাশি বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে, মত আয়োজকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রমজান মাসের পবিত্রতায় এবং প্রয়াত সভাপতি আলামিন মোহাম্মদের স্মরণে বাংলাদেশ ইউথ ক্লাব বাহরাইন আয়োজন করেন দোয়া ও ইফতার মাহফিল। 21 মার্চ জুফেরের আরমান হোটেলের ম্যাজেস্টিক ব্যানকুয়েট হলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মানামা রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার এনডিসি, দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস এবং প্রথম সচিব মাহফুজুর রহমান সহ দূতাবাসের আরও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কুরআন শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারে আল নূর কালচারাল সেন্টারে সমিতির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন আহ্বায়ক এম আমিনুল ইসলাম সুমন। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসুদুল কবির। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে প্রবাসী থেকে নবাবগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ সৌদি আরব শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। হারা টয়লেট রেস্টুরেন্টের মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কোরবান আলী, সাদ্দাম হোসেন ও মোহাম্মদ রাসেলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কারি আব্দুল হাকিম, রেজাউর রহমান সংগ্রাম, ওবায়দুল রহমান কামাল সহ নবাবগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের বিপুল সংখ্যক সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিটিস কমিউনিটি কাতার। রাজধানী দোহার সুলতান ডাইন রেস্টুরেন্টে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিটিস কমিউনিটির কাতারের সভাপতি মোহাম্মদ আলামিন খানের সভাপতিত্ব করেন। শাহ আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসুদুল কবির, বাংলাদেশ কমিউনিটি সভাপতি আনোয়ার হোসেন আকন, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন। পবিত্র রমজান উপলক্ষে মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বাইতুল মোকাররম সহ অন্যান্য মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন করা হয়েছে। 18 রমজানে একই দিন 3টি মসজিদে ইফতার আয়োজন করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশিম মুকুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালিম ব্যাপারী রাজু, জসিম উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দর্শকেরা, এই ছিল প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।